হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ সকালবেলা থেকে আমার মনটা অনেক খুশি। শ্বশুরবাড়ি থেকে ফোন আসছিল সকালে, বললো তোমার জন্য একটা বস্তা পাঠাচ্ছি, রিসিভ করে নিও। আমি তো শুনে খুবই খুশি। কি পাঠাচ্ছে, বস্তার ভিতরে কি আছে, এই চিন্তা করে করে সারাদিনে আমার অন্য কোনো কাজই হয়। মনোরমের বাবা বস্তা আনতে গিয়েছে, কখন বস্তা নিয়ে আসবে সেই অপেক্ষায় মনোরম মহিষী আমি বসে আছি। তোমরাও দেখবে শ্বশুরবাড়ি থেকে এমন কি পাঠালো। দেখতেই পারছো বস্তা চলে আসছে, বস্তার ভিতরে কি আছে সেটি আমরা দেখব। বস্তা দেখার পরে মনোরম মহিষী দুজনেই দৌড়ে চলে আসছে যে বাড়ি থেকে কি পাঠালো দেখবে। তাই মনোরমের বাবা বস্তা খুলছে যে বস্তার ভিতরে কি পাঠাচ্ছে। সবার আগ্রহ ওই বস্তার ভিতরে কি আছে, আসলে এখন বাড়িতে কি হয় তাই দেখার জন্য আমরা বসে আছি সবাই। দেখতে থাকো। বস্তা থেকে বের করছে, ও আচ্ছা সজনে পাঠিয়েছে। আমাদের বাড়িতে 3-4টা সজনে গাছ, সজনে হয়েছে অনেক, তাই সজনে পাঠিয়েছে। আমরা কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম, গ্রামে গিয়ে সেই সজনে অনেক ছোট ছোট ছিল, আমরা পারতে পারিনি, খেতে পারিনি, কিন্তু সেই সজনে এখন এত বড় হয়ে গেছে। তোমরা সবাই জানো সজনে খাওয়া কত ভালো। এই সময়ে যে চিকেন পক্স হয়, হাম হয়, সজনে খেলে কিন্তু এগুলো হয় না, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আমরা দুটো বক্স দেখতে পাচ্ছ, ওই দুটো বক্সের ভিতরে তাল পাঠিয়েছে। বাড়িতে একটি তাল গাছ আছে যেখানে 12 মাসই তাল হয়, তাই আমরা 12 মাস তাল খেতে পারি, 12 মাসই আমরা তালের পিঠা খেতে পারি। তোমরা দেখতে পাচ্ছ ডাব পাঠিয়েছে। ডাব আমার মনোরমের খুবই প্রিয়। এত ছোট মানুষ কিন্তু একসাথে 3-4টা ডাব একসাথে খেয়ে ফেলতে পারে। সত্যি কথা বলছি, তোমরা যদি ডাব খাওয়া না দেখো তাহলে বুঝবা না যে ও কত ডাব পছন্দ করে। বন্ধুরা, আমার শ্বশুরবাড়ি সুন্দরবনের কাছে, আর তোমরা জানো সুন্দরবনে অনেক কাঁকড়া পাওয়া যায়, তাই আমার জন্য পাঠিয়েছিল কাঁকড়া। তোমরা দেখতেই পারছো ওই যে বোল ভরা অনেক কাঁকড়া আছে ছোট ছোট। এই কাঁকড়া খেতে যে এত মজা, এই কাঁকড়া খেতে পুরো রসগোল্লার মতো। বিশ্বাস করো, শুধু মুখের ভিতরে দিয়ে তোমরা চাবাবে আর এত মজা লাগে। মহিষীমা কাঁকড়া দেখে কাঁকড়া কাটার চেষ্টা করছে, দেখতেই পারছো ছুরি দিয়ে। ও মনে হয় কাঁকড়া আবিষ্কার করার চেষ্টা করছে, ভাবছে এটা কি, আমি তো জীবনে দেখিনি। বন্ধুরা, আমি সজনে কেটে নিচ্ছি, এক এক করে রান্না করব। সজনে, আলু, কাঁকড়া দিয়ে এত মজা খেতে লাগে কি বলবো। তোমরা বন্ধুরা, তোমরা কি কখনো কাঁকড়া খেয়েছো? যদি কেউ খেয়ে থাকো আমাকে জানাও। আর তোমরা কারা কারা কাঁকড়া পছন্দ করো না তাও জানাও। আসলে খাওয়াটা নিজের রুচির ব্যাপার, আর পড়াটা হলো অন্যের রুচির ব্যাপার। মানে খেতে হয় নিজের রুচিতে, পড়তে হয় অন্যের রুচিতে, এমনটাই আমি শুনেছি। আমার সজনে কাটা শেষ বন্ধুরা, আমি সজনে কেটে ফেলেছি। এবার আমি কাঁকড়া কাটবো। তোমরা দেখতে পাচ্ছ কাঁকড়া কি করে কাটে, তোমরা অনেকেই জানো না। দেখতে পাচ্ছ আমি কাঁকড়া থেকে ঘিলু বের করছি। কাঁকড়ার অনেক ঘিলু হয়, এই ঘিলু থেকে আলাদা পেঁয়াজ মরিচ দিয়ে বড়াও খাওয়া যায়, অনেকে খায়, আমি দেখেছি, আমিও খেয়েছি, খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এক এক করে সব কাঁকড়াগুলো কেটে নিচ্ছি, রান্না করব। অনেক বেজে গিয়েছে, গুছাতে গুছাতে আর সময় নেই, আমার দেরি হয়ে যাবে। বন্ধুরা, আমার কাজ করতে আসলে অনেক কষ্ট হয়। মনোরম মহিষী ওরা অনেক ছোট, ওরা কাজের সময় অনেক বিরক্ত করে, অনেক এলোমেলো করে। আমার এগুলো গুছাতে পরবর্তীতে খুবই কষ্ট হয়। দেখতে পাচ্ছ একটু আগে সজনে কেটেছি, সজনে সবই ফ্লোরে মহিষীমা ফেলে দিয়েছে। ও আবার কাঁকড়াও হাত দিচ্ছে। এই কাঁকড়াগুলো ছোট কাঁকড়া, এটা আরেকটি বড় কাঁকড়া পাওয়া যায়। তোমরা অনেকেই বড় কাঁকড়া খেয়েছো, এই ছোট কাঁকড়া খাওনি। এই ছোট কাঁকড়া খেতে অনেক ভালো, বড় কাঁকড়া থেকে অনেক বেশি মজা লাগে খেতে, অনেক টেস্ট হয় খেতে। বন্ধুরা, দেখতেই পাচ্ছো আমার রান্না শেষ। এবার আমি তোমাদের সামনে সজনে খাবো। বন্ধুরা, যারা সজনে খাওনি এখনও, সজনে অবশ্যই খাবে। সজনে একটা খুবই ভালো সবজি, সজনে খেলে খুবই ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। রান্না করার সময় আমার অনেক কষ্ট হয়। মনোরম মহিষী সবসময় পাশে পাশে থাকে। এই খুন্তি ফেলে দিচ্ছে, হয়তো হাঁড়ি ফেলে দিচ্ছে, কল ছাড়ছে, তাই আমি রান্নার ভিডিও খুব একটা দেখাই না, কারণ এতে আমার খুব ঝামেলা মনে হয়, এলোমেলো লাগে। বন্ধুরা, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজে গিয়ে ফলো দিয়ে আসবে এবং আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, শরীরের যত্ন নিও। টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল, সি ইউ।